আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলহামদুলিল্লাহ আমরা প্রতি শনিবারের মতো আজকে আবার আমরা একত্রিত হয়েছি দ্বীনি ইলম অর্জনের জন্য। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শাইখ ওস্তাদ ইব্রাহিম খলিল। তিনি আপনারা জানেন তিনি ইমাম এবং খতিব মধ্য নওদাপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদ সপুরা শাহ মখদুম রাজশাহী। আজকে বিষয়বস্তু যে বিষয়ে শায়খের কাছ থেকে আমরা জানবো, বিষয়বস্তুটি হচ্ছে ইলম অর্জনের সুনির্দিষ্ট কারণ, অর্থাৎ জ্ঞান অর্জনের সুনির্দিষ্ট কারণ। আমরা শায়খকে বিনীত অনুরোধ করবো, শায়খ এই বিষয়ে আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন। এরপরে আমরা যদি এই পর্ব শেষ হয়ে যায়, 40 মিনিট হয়ে গেলে এটা কেটে যাবে, আমরা আবার ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে আবার সবাই সাথে সাথে লগ ইন করবো। আমাদের মুখলেস ভাই আসছেন, জি শাহেক আপনি শুরু করতে পারেন। জি, জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ুনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সর্বোপরি প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে একত্রিত হওয়ার সুযোগ দিচ্ছেন। অনলাইন ভিত্তিক জুম এই প্ল্যাটফর্মে আমাদেরকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দিচ্ছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবিকুল শিরোমণি, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী আমাদের জন্য পরকালে সুপারিশ করবেন এবং যে নবীর আদর্শ আমাদের জন্য উত্তম নমুনা। তো সেই নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করি। আল্লাহ তাআলা তার উপর সাল্লাত ও সালাম নাজিল করুন। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত ও সালাম নাজিল হোক তার পরিবার বর্গ, সাহাবায়ে কেরাম এবং সকল ঈমানদার মুসলিম নর ও নারীর প্রতি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবেঈন একদম তাদেরকে অনুসরণ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইলম সংক্রান্ত বিষয়। আমরা জানি যে পৃথিবীতে আল্লাহ তাআলার নিকটে যত মর্যাদাপূর্ণ বিষয় রয়েছে, তার মধ্যে অন্যতম একটি মর্যাদাপূর্ণ বিষয় হচ্ছে জ্ঞান, ইলম। যে জ্ঞানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী পরিচালনা করেন, যে জ্ঞান এর মাধ্যমে ইসলামী শরীয়ত টিকে আছে, যে জ্ঞানের উপর ভিত্তি করেই মুসলিমরা সঠিক দিশায় চলতে পারে, সঠিক রাস্তা সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলতে পারে। তো সেই জ্ঞান আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে এবং এই জ্ঞানের মর্যাদা অনেক বেশি। তো সেই জ্ঞান অর্জন করার জন্য সুনির্দিষ্ট কিছু বিষয় আমাদের সামনে আছে এবং কিছু কারণ আছে, যে কারণগুলি আমাদেরকে জানতে হবে। এই ব্যাপারে অনেক কারণ রয়েছে, জ্ঞান অর্জন করার সুনির্দিষ্ট কারণ অনেক রয়েছে। তন্মধ্যে আমরা কয়েকটি কারণ আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো সর্বপ্রথমে আমরা প্রথমে একটি বিষয় উল্লেখ করব, তা হচ্ছে তাকওয়া বা আল্লাহ ভীতি। জ্ঞান অর্জন করার আমাদের উদ্দেশ্য হবে জ্ঞানের মাধ্যমে আমরা আল্লাহকে ভয় করব। আর এই আল্লাহকে ভয় করার ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত আয়াত নাজিল করেছেন যা বলার বাহিরে। আল্লাহ তাআলা এত ভাবে বান্দাদেরকে তাকে ভয় করার জন্য বলেছেন, যা আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে, বিশেষ করে যখন যুদ্ধ আহ করবে এরকম কোন দল তিনি কোথাও প্রেরণ করতেন, যুদ্ধে অংশগ্রহণ করবে এরকম কোন দল প্রেরণ করতেন বা সফরে প্রেরণ করতেন, তখন তাদের নেতাদেরকে তিনি এই নির্দেশ দিতেন যে তোমরা আল্লাহকে ভয় করবে।
এবং যারা তোমাদের সঙ্গী সাথী রয়েছে তাদেরকে, তাদের উপরে ইনসাফ করবে, তাদের উপরে ন্যায় করবে, কোনো প্রকার জুলুম করবে না। সর্বদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহা ছিল এরকমই, যে আল্লাহকে ভয় করতে হবে। তো এই মর্মে আমরা জানি আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন, ইয়া আবা যাররিন ইত্তাকুল্লাহ হাইসুমা কুনত। হে আবু যার, তুমি যেখানে থাকো সেখানে তুমি আল্লাহকে ভয় করো। অর্থাৎ যেই স্থানে তুমি অবস্থান করো না কেন, স্মরণ রাখো যে আল্লাহ তোমাকে দেখছে। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন প্রায় সাহাবীদেরকে, নির্দেশ দিতেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থেকেছেন কোরআনে অনেক জায়গায়, যে আমরা জানি। তো আমাদের আজকের যে আলোচনার বিষয়, আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটি হচ্ছে ইলম অর্জনের সুনির্দিষ্ট কারণ। তো ইলম অর্জন করব, সেই ইলমটা আমরা কি কাজে লাগাবো এবং কি কাজে লাগানো উচিত, ইসলাম কি কাজে লাগানোর জন্য গাইড করে। এর প্রথম বিষয় হচ্ছে আল্লাহকে ভয় করা, যা আমরা বললাম। তো এই মর্মে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদী নয়, পৃথিবীতে যত নবী রাসূল এবং তাদের অনুসারীকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন, সকলকেই উদ্দেশ্য করে তিনি একটি কথা বলেছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদেরকে, ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকে এই ওসিয়ত করা হয়েছিল, অবশ্যই এই নির্দেশ দেওয়া হয়েছিল যে আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে, তোমরা আল্লাহকে ভয় করবে, এই নির্দেশ তোমাদেরকে দেওয়া হয়েছিল। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাকফুরু, যদি তোমরা আল্লাহকে ভয় না করে বিপরীতে তার নাশুকরি করো, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হও, কুফরি করো তার সাথে, ওয়া ইন তাকফুরু, যদি কুফরি করো, ফা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তাহলে জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল কিছু, যা আসমানে রয়েছে আর যা জমিনে রয়েছে। অর্থাৎ আসমান ও জমিনের যা কিছু আছে সব কিছুই আল্লাহর জন্য। কেউ যদি আল্লাহর সাথে কুফরি করে, নাফরমানি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতে কিছু যায় আসে না। আল্লাহ তাআলার এতে, তার রাজত্বে, তার বড়ত্বে, তার শ্রেষ্ঠত্বে কোনো কমতি হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষতি হয় না। তো কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বিমুখ হয়, আল্লাহর সাথে কুফরি করে, তার বিপরীত মুখী হয়, তার বৈপরীত্য গ্রহণ করে, ভয় না করে, তাহলে এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষতি হবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া কানা আল্লাহু গনিয়ান হামিদা। আর পৃথিবীর মানুষের জেনে রাখা ভালো হবে যে আল্লাহ তাআলা হলেন এমন সত্তা, এমন সৃষ্টিকর্তা, এমন রব, এমন ইলাহ, যিনি গনি, ধনী, তার কোনো কিছুর অভাব নাই। ধনী বলতে শুধু সম্পদ তা নয়, প্রশংসার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভাব নাই, সালাতের ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভাব নাই। মানে এমন কোন দিক নাই যেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভাব আছে, বরং সবকিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সব দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে গনি, তিনি ধনী, তার ভান্ডারে অভাব নাই। এবং আমরা জানি যে দুনিয়ার জমিনের মানুষ আমরা যারা আছি, আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন দুনিয়ার জমিনে তার ইবাদত করার জন্য। যেটা আমরা জানি যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে এজন্য পাঠিয়েছি যে তারা আমার ইবাদত করবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার বাণী। তো আল্লাহ তাআলা তার বান্দাদেরকে খলিফা করে জমিনে প্রেরণ করলেন, মানুষকে, জিনকে। কিন্তু যদি পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন আল্লাহ তাআলার ইবাদত দাসত্ব বন্ধ করে দেয়, তাহলে আল্লাহ তাআলার কি কোনো ক্ষতি হবে? হবে না, কোনো ক্ষতি হবে না। বরং আমরা জানি যে মানব সৃষ্টির শুরুতে ফেরেশতাদেরকে যখন আল্লাহ তাআলা বললেন যে আমি এইরকম প্রতিনিধি, খলিফা সৃষ্টি করব, তখন তারা বলল যে ক্বালু নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। তারা বলেছিল কি, যে আমরাই তো আপনার তাসবিহ করি,
নাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক, আমরাই আপনার প্রশংসা করি, আমরাই আপনার তাসবিহ করি, তাহলে কেন তাদেরকে সৃষ্টি করার প্রয়োজন আছে? এরকমটা তারা বোঝাতে চায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করলেন। আচ্ছা, ফেরেশতারা এই কথা বললো, এই কথার কিন্তু মানে আছে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত, সহিহ দলিল দ্বারা সাব্যস্ত যে আসমানে এমন 4 আঙ্গুল জায়গা ফাঁকা নাই যেখানে আল্লাহর ফেরেশতারা সিজদা করে না, যেখানে আল্লাহর ফেরেশতা সিজদারত নাই, যেখানে আল্লাহর ফেরেশতারা রুকু অবস্থায় নাই, যেখানে আল্লাহর ফেরেশতারা দণ্ডায়মান কিয়াম অবস্থায় নাই, বরং 4 আঙ্গুলও ফাঁকা নাই। প্রতিটা জায়গায় ইঞ্চিতে ইঞ্চিতে ফেরেশতারা কেউ দাঁড়িয়ে আছে, কেউ রুকুতে আছে, কেউ সিজদাতে আছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ইবাদতের কোনো ঘাটতি হবে না। দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আল্লাহর দাসত্বের বিরুদ্ধে চলে যায়, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের কোনো ঘাটতি হবে না। আল্লাহু গনি। এটা আল্লাহ পবিত্র কোরআনে বহু জায়গায় বলছে, আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ সূরা মুহাম্মাদের মধ্যে বলেছে, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ গনিয়া, মানে আল্লাহ ধনী, আল্লাহ হচ্ছেন ধনী আর তোমরা সবাই ফকির। তো আমরা সবাই ফকির। এরপরে আল্লাহ তাআলা বললেন, কানাল্লাহু গনিয়ান হামিদা, আল্লাহ প্রশংসিত। দুনিয়ার সমস্ত মানুষ যদি প্রশংসা বন্ধ করে দেয়, তাহলে আল্লাহ তাআলার কোনো ঘাটতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই প্রশংসিত। নতুন করে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতা করে, পৃথিবীর সমস্ত মানুষ জিন যদি বিরোধিতা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রশংসার ক্ষেত্রে কোনো ঘাটতি হবে না। যা আমরা একটু আগে বললাম, ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, তাসবিহ তারিফ করে। এমনকি এই অংশের আগের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মা শব্দটা ব্যবহার করা হয় বস্তুর ক্ষেত্রে, আর মান শব্দ বা মিন শব্দ ব্যবহার করা হয় ব্যক্তির ক্ষেত্রে। তো মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর এটা আমরা জানি, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ করে। আমরা যে ফোনে কথা বলতেছি, এই ফোনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে। আমরা যে জ্যাকেট গায়ে দিয়ে আছি, সোয়েটার পরে আছি, এই সোয়েটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে, আল্লাহ জিকির করে। কিন্তু সেটা তাদের ভাষায়, সেটা তাদের মতো করে। যদি আমাদের কাছে এদের জীবন নাই, এরা মৃত, এরা বস্তু, কিন্তু এরা জড় পদার্থ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের ক্ষেত্রে এদের প্রাণের প্রয়োজন হয় না। এরা সব আল্লাহর সৃষ্টি, এরা সব আল্লাহর মাখলুক। এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টির বাইরে কিছু নেই। আপনার বাড়িতে যে বাঁশের পিলার আছে, আপনার বাড়িতে যে ইটের পিলার আছে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে। তাহলে আসমান জমিনে এমন কেউ বাকি নাই যে আল্লাহর প্রশংসা করে না। আল্লাহু আকবার। শুধুমাত্র আমরা নাফরমান বহু সংখ্যক মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা থেকে গাফেল আছি, আল্লাহর শুকরিয়া আদায় করা থেকে গাফেল আছি। তো যাই হোক, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করার কথা বললেন। কাদেরকে? আল্লাহ বললেন এই নির্দেশ দেওয়া হয়েছে তোমাদের পূর্ববর্তীদেরকে আর তোমাদেরকে, যে তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে একজন জ্ঞানী ব্যক্তি সে জ্ঞান অর্জন করবে, এবং জ্ঞান অর্জনের কারণ হিসেবে সে সামনে রাখবে আল্লাহকে ভয় করা। আর জ্ঞানী মাত্র আল্লাহকে ভয়কারী, এটা আমরা আগে থেকে জানি। আল্লাহ তাআলার পবিত্র কোরআনে যে আল্লাহ আয়াত বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় করে কারা? জ্ঞানীরা। জ্ঞানীদের মধ্যে থেকেই আল্লাহকে ভয় করে। তো যাদের জ্ঞান নাই তারা সাধারণত আল্লাহকে ভয় করে না। এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, যেটা আমরা বেশ কিছুদিন ধারাবাহিক আলোচনা করেছি আলহামদুলিল্লাহ ইতিপূর্বে। জ্ঞান অর্জন করতে হবে, সেই জ্ঞান আমাদেরকে কাজে লাগাইতে হবে। কিভাবে কাজে লাগাইতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। জ্ঞানীরা ভয়ে ভীত হয়, কিন্তু যে জ্ঞান রাখে না সে আল্লাহকে ভয় করতে পারে না। এই জন্য জ্ঞান অর্জন করতে হবে এবং এই জ্ঞান দিয়ে আল্লাহকে ভয় করতে হবে। আর এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নির্দেশ রয়েছে তার উম্মতের প্রতি। আবু উমামা সাদি ইবনু আজমাল আজমাল রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, রাহিমাহুল্লাহ তাআলা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াখদুবু ফি হাজ্জাতিল ওয়াদা'i, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন, এবং সেই ভাষণ দিতে গিয়ে তিনি বললেন, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। এরপরে তিনি বললেন, ওয়াসাল্লু খামসাকুম, তোমরা তোমাদের পাঁচ ওয়াক্ত যে সালাত তোমাদের উপর ফরজ করা হয়েছে, এই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, রমজানের যে সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে, সেই সিয়াম তোমরা পালন করো। ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম, আর তোমাদের উপরে যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, সেই সম্পদের যাকাত দাও, যাকাত বের করো, যাকাত আদায় করো। ওয়া আতিউ যাতা আমরিকুম, আর তোমরা তোমাদের যে আমির রয়েছে, তোমাদের যে নেতা রয়েছে, তাদের আনুগত্য করো, কোরআন সুন্নাহর নেতা। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো, প্রবেশ করো, তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। কয়টি কাজের কথা বলেছেন? পাঁচটির মতো কাজের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি? ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালক রব আল্লাহকে ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, তোমরা রমাজানের যে সিয়াম সাধনা তোমাদের উপর ফরজ করা হয়েছে এক মাস, সেই সিয়াম পালন করো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের যে সম্পদ দেওয়া হয়েছে সেই সম্পদ থেকে যাকাত দাও। আর কি বলা হয়েছে? ওয়াতিউ যাতা আমরিকুম, তোমাদের যে আমির রয়েছে, ওমারা রয়েছে, নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছে, নেতা, কোরআন সুন্নাহ, তাদের আনুগত্য করো। তাদখুলুল জান্নাতা রাব্বিকুম, কথার সিরিয়াল মেনটেন করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে বলছে, এই কাজগুলো করো আর জান্নাতে প্রবেশ করে নাও। আল্লাহু আকবার, এই কাজগুলি করলেই তোমরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান রেখে যদি কেউ এই কাজগুলি করে, পাঁচ ওয়াক্ত সালাত, যে কোনো মূল্যে দিনের পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। দুই, রমজানের সিয়াম। আচ্ছা, প্রথমে আল্লাহ তাআলাকে ভয় করার ব্যাপারে বলছে, আল্লাহকে ভয় করতে হবে। কারণ যে আল্লাহকে ভয় করে না, সে কিন্তু পরের কাজগুলি করতে পারবে না। যেমন যার মধ্যে আল্লাহর ভয় নাই, সে সালাত আদায় করতে পারবে না। যার মধ্যে আল্লাহর ভয় নাই, সে সিয়াম পালন করবে না। যার মধ্যে আল্লাহর ভয় নাই, সে জাকাত দিবে না। যার মধ্যে আল্লাহর ভয় নাই, সে আমিরের আনুগত্য করবে না। এটাই স্বাভাবিক। এই জন্য ভয় করাটা কত গুরুত্বপূর্ণ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি কয়টা? পাঁচটা। তার মধ্যে সালাত, জাকাত, সিয়াম, এই তিনটা খুঁটি পরে রেখেছেন। এগুলির আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ভয় করার কথা উল্লেখ করছেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগে প্রথমে সর্বপ্রথম তিনি বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের রব আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, রমজানের সিয়াম পালন করা, জাকাত প্রদান করা, এবং আমিরের আনুগত্য করা, এই পাঁচটি কাজ যদি তোমরা করো, পাঁচটি কাজ শেষ, এবার তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। হাদিস তিরমিজি, 616 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে তাকওয়া বা আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা ইসলামে কতটা গুরুত্বপূর্ণ। যে ইসলামের তিনটি রোকন, মানে পাঁচটি রোকনের মধ্যে তিনটি এই হাদিসে উল্লেখ করা হয়েছে, সালাত, সিয়াম, জাকাত। তো এই সালাত, জাকাত, সিয়াম, এই তিনটি রোকনের পূর্বে, আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করা, এই বিষয়টি উল্লেখ করছেন। তাহলে ভয় করাটা কত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো নেতাকে, এটা আমরা বললাম, যে যখন কোনো নেতাকে কোনো অভিযানে প্রেরণ করতেন, তখন তিনি বিশেষ করে তাকে আল্লাহ ভীতির নির্দেশ প্রদান করতেন, আল্লাহকে ভয় করার নির্দেশ দিতেন। এবং মুসলিমদের মধ্যে থেকে আহ তার, অর্থাৎ নেতাদের বা নেতার সাথে যারা থাকতেন, তাদের সাথে তিনি উত্তম আচরণ, উত্তম ব্যবহার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ ভীতি অর্জন করতে হবে, এটা আমাদের জন্য জরুরি। সুবহানাল্লাহ। সালাফে সালিহিনগণ তাদের বক্তৃতায়, তাদের লিখনীতে এবং তাদের
মৃত্যুর সময় তাদের ওসিয়ত তারা আহ করতেন এই ব্যাপারে যে তোমরা আল্লাহকে ভয় করো, এবং তারা সদুপদেশ দিতেই থাকতেন মৃত্যু পর্যন্ত। এমনকি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছিলেন, যাকে দেখলে শয়তান রাস্তা পরিবর্তন করে, সুবহানাল্লাহ, তো সেই ওমর, শেরে ইসলাম, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সন্তানকে যখন চিঠি লিখলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তখন চিঠিতে লিখলেন, আম্মা বা'দ, অতঃপর, ফাইন্নী উসিকা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল, আমি তোমাকে আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার জন্য ওসিয়ত করছি। ফাইন্নাহু মান ইত্তাকাহু ওয়াকাহু ওয়া মান আকরাদাহু জাযাহু ওয়া মান শুকরাহু যাদাহু। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যে আল্লাহকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করবেন। তাহলে আল্লাহকে ভয় করলে আল্লাহ কি করবেন? রক্ষা করবেন। ভয় করার ব্যাপারে অনেক আয়াত আছে সূরা তালাকের মধ্যে, বিশেষ করে 28 নম্বর পারাতে পবিত্র কোরআনের বেশ কিছু সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করার বিষয়টা উল্লেখ করেছেন। যেমন তিনি বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরিহি ইউসরা, তার কাজগুলি সহজ করে দেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজ সহজ করে দেন এবং তাকে উত্তরণের পথ বের করে দেন, সুবহানাল্লাহ, তার মুক্তির পথ বের করে দেন। এবং যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে, সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে বান্দা যখন আল্লাহকে ভয় করবে, কিভাবে ভয় করবে? যেভাবে পাখিরা আল্লাহকে ভরসা করে বা ভয় করে। তো যদি পাখিদের মতো বান্দারা আল্লাহকে ভরসা করতে পারতো, তাহলে পাখিরা যেমন খালি পেটে নিড় থেকে বাসা থেকে বের হয়ে, সকালে বাসা থেকে বের হয়ে সন্ধ্যাবেলায় ভরপেট বাসায় ফিরে আসে, যদি বান্দারা আল্লাহর উপরে ভরসা করতো, আল্লাহকে ভয় করতো, তাহলে তার বান্দাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে রিজিক দিতেন। এজন্য আমাদেরকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। যদি আমরা করি তাহলে সার্বিক দিক থেকে আমরা সফলতা অর্জন করতে পারবো। যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে যখন ওসিয়ত করছেন, তখন নির্দেশ দিচ্ছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করে? রক্ষা করে। এরপরে তিনি বলছেন, ওয়ামান আকরাদাহু জাযাহু, আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঋণ দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার প্রতিদান দিবেন। আল্লাহকে ঋণ দিবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন? প্রতিদান দিবেন। ওয়ামান শুকরাহু যাদাহু, যে ব্যক্তি তার কৃতজ্ঞতা স্বীকার স্বীকার করবে, তার প্রশংসা করবে, তার শুকরিয়া আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সবকিছুতে, মানে যেই ব্যাপারে শুকরিয়া আদায় করবে সেই ব্যাপারে বৃদ্ধি করে দিবেন আর কি। যেমন ওটা আছে না, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আল্লাহর নিয়ামতের ব্যাপারে শুকরিয়া আদায় করো, তাহলে তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেওয়া হবে। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা কুফরি করো, অস্বীকার করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কঠিন শাস্তি দাতা সেটা তোমরা জেনে রাখো। ইন্না আযাবি লাশাদীদ, তার শাস্তিটা অত্যন্ত কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি কি? অত্যন্ত কঠিন। এটা তোমরা স্মরণে রাখো। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একজন ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে আমি তোমাদেরকে এমন আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি যার সাথে সাক্ষাৎ করা তোমাদের জন্য আবশ্যক, ঠিক আছে, যাকে ছাড়া তোমরা কোনো প্রকার সমাপ্তি ঘটাতে পারবে না, তোমাদের কোনো সমাপ্তি নেই আল্লাহকে ছাড়া। আর তিনি ইহকালে ও পরকালের মালিক। আর কোন একজন ধার্মিক ব্যক্তি তার কোন এক দিনী ভাইয়ের নিকটে লিখেছিলেন যে আমি তোমাদেরকে এমন আল্লাহর ভয়ে নির্দেশ দিচ্ছি যিনি তোমাদেরকে তোমার বিছানায়, অর্থাৎ তোমাদের বাড়িতে বিপদ আপদ থেকে রক্ষা করে, এবং তোমাদেরকে তোমাদের বাহিরে যখন তোমরা আরোহণ করো, গাড়িতে থাকো, তখন বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করে। সুতরাং তুমি তোমার
অন্তরকে দিনে এবং রাতে সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ন্যস্ত করবে। মানে অন্তরকে আল্লাহর কাছে জমা দিতে হবে, নাফসকে আল্লাহর কাছে জমা দিতে হবে। নাফসের মধ্যে শাহওয়াত রাখা যাবে না, প্রবৃত্তি রাখা যাবে না, ইচ্ছা স্বাধীনতা, যা ইচ্ছা তাই করবো, যেমন মন চাই তেমন করবো, এটা করা যাবে না, আল্লাহর কাছে জমা দিতে হবে। সুতরাং তুমি তোমার অন্তরকে দিনে এবং রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রদান করো, তুমি আল্লাহকে ভয় করো, তোমার নিকটে আহ তার নিকটবর্তিতা অনুযায়ী, মানে আল্লাহ তোমার কতটা কাছাকাছি আছে সেই কাছাকাছি অনুযায়ী তোমার উপর তার ক্ষমতার ক্ষমতা অনুযায়ী, তোমার উপর তার ক্ষমতা অনুযায়ী। আর জেনে রাখো নিশ্চয়ই তুমি তার চোখের সামনে রয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখের সামনে রয়েছি। আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, যেটা আমরা জানি, সালাতের বিষয়ে হাদিসটা রেওয়ায়াত করা হয়ে থাকে যে সালাত তুমি এমন ভাবে পড়বে যে তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম, আর যদি তুমি দেখতে না পাও, মানে তুমি এমন ভাবে সালাত আদায় করো যে আল্লাহকে তুমি দেখছো। ওয়া ইল্লাম ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে এটা জেনে রাখো যে ফা ইন্নাল্লাহা ইয়ারাক, আল্লাহ তাআলা তোমাকে দেখছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সর্বদাই আমাদেরকে দেখতেছে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা আল্লাহকে বেশি ভয় করতে পারবো। এবং সালাদের মধ্যে যদি এই বিষয়টা আমাদের মনে মগজে আমরা গেঁথে নিই যে আল্লাহ তাআলাকে আমরা দেখছি বা আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, অবশ্যই দেখছেন, তো আহ আমাদের সালাতের মধ্যে খুশু খুজু বিষয়টা যে আছে, ধীর স্থিরতা, সালাতের মনোযোগ ইত্যাদি যে সৌন্দর্য এগুলি রয়েছে, সেই বিষয়গুলি আমাদের জন্য সহজ হবে। আমরা খুশু খুজুর সাথে ধীর স্থিরতার সাথে সালাত আদায় করতে পারবো, যদি আমরা এটা মাথায় রাখি যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছে। তো আমরা চেষ্টা করব এই বিষয়টা খেয়াল করা, এবং আল্লাহ আমাদেরকে দেখতেছে এই বিষয়টা আমাদের স্মরণ থাকলে আমরা আল্লাহকে ভয় করতে পারবো, এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাকওয়ার শাব্দিক অর্থ কি? তাকওয়ার শাব্দিক অর্থ হচ্ছে বান্দা ও তার মাঝে, বান্দা এবং আল্লাহর মাঝে, বান্দা তার মাঝে এবং সে যার ভয় অন্তরে রাখে, যা ভয় করে যাকে, তার মাঝে এমন প্রতিরক্ষা স্থাপন করবে যা তাকে ভয় হতে রক্ষা করবে। বান্দা এবং যে বান্দাকে বান্দা যাকে ভয় করবে তার মাঝে এমন প্রতিরক্ষা স্থাপন করবে, এমন কিছু আহ ঢুকাবে, এমন কিছুকে রাখবে যা তাকে ভয় ভয় হতে রক্ষা করবে। সম্মানিত দিনী ভাইরা, এই তাকওয়া শব্দটি কখনো কখনো বীর শব্দ দ্বারা ব্যবহৃত হয়েছে, ঠিক যেভাবে সূরা মায়দা 5 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা পরস্পরকে সাহায্য করো আদেশ সমূহ পালন এবং নিষেধ সমূহ বর্জনের ব্যাপারে। তাহলে আদেশ পালন, ন্যায়, এই ব্যাপারে তোমরা সাহায্য করো পরস্পর পরস্পরকে। আর অন্যায় এবং নিষেধ সমূহ এগুলিকে কি করতে হবে? বর্জন করতে হবে। আর কখনো কখনো এই শব্দ দুটির একটিকে উল্লেখ করা হয়। অতএব যখন বীর শব্দটির সাথে তাকওয়া শব্দটি মিলিত হয়ে আসে তখন বীর শব্দটি আদেশ পালনের অর্থ দেয়, আর তাকওয়া শব্দটি নিষেধ সমূহ বর্জন এর অর্থ প্রদান করে। আর তাকওয়া শব্দটি যখন এককভাবে ব্যবহৃত হয় তখন এটি এমন ব্যাপক অর্থ দেয় যা আদেশ সমূহ পালন ও নিষেধ সমূহ বর্জনের অর্থকে অন্তর্ভুক্ত করে। আচ্ছা, তো এই, আর অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে উল্লেখ করেছেন যে জান্নাত মুত্তাকিদের জন্য। জান্নাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। তাকওয়া থেকে মুত্তাকি শব্দটা এসেছে, যার অর্থ হচ্ছে ভয়কারী, মুত্তাকি। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, এই শব্দগুলি থেকে এখানে এসেছে। তো মুত্তাকিরা জান্নাতে যাবে যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আয়াত দিয়েছেন। সুতরাং আল্লাহ ভীরুতাই জান্নাতের অধিবাসী, আল্লাহ ভীরুরাই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আমাদেরকে
এবং আমাদের যারা ভাই রয়েছে, দিনী ভাই, তাদের সকলকে জান্নাতের অন্তর্ভুক্ত করুন, আমিন। আর এই কারণে মানুষের উপরে আবশ্যক হলো আল্লাহকে ভয় করা, তার আদেশ সমূহ মেনে চলা, তার প্রতিদান অন্বেষণ করা এবং তার শাস্তি থেকে মুক্তি পাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদেরকে সত্য মিথ্যা পার্থক্যকারী শক্তি প্রদান করবেন, তোমাদের থেকে তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা অনুগ্রহশীল। এখানে কয়েকটি ফায়দার কথা উল্লেখ করা হয়েছে। এক নম্বর ফায়দা হচ্ছে তোমাদেরকে সত্য মিথ্যার পার্থক্যকারী শক্তি প্রদান করবে। এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বান্দার মধ্যে সত্য মিথ্যা পার্থক্য করার ক্ষমতা আসবে, কোনটা অন্যায়, কোনটা ন্যায়, কোনটা জুলুম, কোনটা জুলুম নয়, হ্যাঁ, কোনটা ইনসাফ, এই বিষয়গুলি সত্য মিথ্যার পার্থক্য করার মতো জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন। কাকে? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। আল্লাহু আকবার। ইয়াজআল লাকুম ফুরকানান, আল্লাহ বলছেন, অর্থাৎ তিনি তোমাদেরকে এমন শক্তি প্রদান করবেন যার মাধ্যমে তোমরা সত্য মিথ্যার মাঝে ও ভালো মন্দের মাঝে পার্থক্য সৃষ্টি করতে পারবে। আর আয়াতের এই অংশে ইলম অন্তর্ভুক্ত, জ্ঞান অন্তর্ভুক্ত। এটি এইভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য যে জনসম যে জ্ঞান সমূহ উন্মোচন করেছেন, তার জন্য কারোর জন্য উন্মোচন, তা অন্য কারোর জন্য উন্মোচন করেননি। কারণ আল্লাহ ভীতির মাধ্যমেই সঠিক পথের মানে আধিক্যতা আর কি, ইলমের আধিক্যতা এবং সংরক্ষণের আধিক্যতা অর্জিত হয়। সুবহানাল্লাহ। এ কারণে ইমাম শাফি রাহিমাহুল্লাহ একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি। এটা কিন্তু বিখ্যাত একটি কথা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ। চতুর্থ মানে চারজন ইমামের তিনি তৃতীয়, ইমাম আবু হানিফা, মালিক, তারপরে শাফি, যাদের কথা আমরা জানি, যদিও আরো অনেক ইমাম ছিলেন। তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার ওস্তাদ ওয়াকিকে জিজ্ঞাসা করছেন, বলছেন, আমি আমার শিক্ষক ওয়াকিকে এর নিকটে আমার স্মরণ শক্তির দুর্বলতার ব্যাপারে অভিযোগ করলাম, জানালাম যে আমার স্মরণ শক্তি খুবই দুর্বল। ইমাম শাফি বলেন যে আমার হিফজ হয় না, আমার মুখস্থ থাকে না। আরশাদানি ইলা তারকিল মাহাসি। তারপর তিনি আমাকে গুনাহ সমূহ বর্জনের পরামর্শ দিলেন। কি বর্জনের পরামর্শ দিলেন? গুনাহ। তাহলে আমাদের দিনী ভাইরা যারা আমরা জ্ঞান অর্জন করতে চায়, ইসলামের পথে হেদায়েতের রাস্তায় টিকে থাকতে চায়, তাদেরকে জ্ঞান অর্জন করতে হলে আল্লাহর ভয় তো লাগবেই, কিন্তু জ্ঞান অর্জন করতে হলে, কিছু মুখস্থ রাখতে হলে অবশ্যই কি করতে হবে? পাপ বর্জন করতে হবে, অন্যায় কাজ ছেড়ে দিতে হবে, কোনো প্রকার পাপের সাথে লিপ্ত হওয়া চলবে না। আল্লাহ তাআলা আমাদের সেই সমস্ত কর্ম করার তৌফিক দান করুন, আমিন যেন আমিন। আমরা কোনো প্রকারের পাপের সাথে লিপ্ত না হই এবং পাপ বর্জন করে চলতে পারি। শেখ, তো আমাদের ইমাম আর শাফি, কয়েক সেকেন্ড বাকি আছে শেখ। ইনশাল্লাহ আমরা এখনই কেটে যাবে। ইনশাল্লাহ আমরা সবাই আবার জয়েন করবো, শেখের বাকি অংশটা শুনবো ইনশাল্লাহ। এরপরে সময় সুযোগ থাকলে প্রশ্নোত্তর পর্বে যাব ইনশাল্লাহ। তো সবাই এখন কেটে গেলে সবাই আবার পুনরায় জয়েন করবেন ইনশাল্লাহ, একই লিঙ্ক একই বিষয় ভাবে। জি, সুবহানাল্লাহ।